কলা পাতায় তোমরা কম বেশি অনেক রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা যদি তোমরা না ট্রাই করো তাহলে যে তোমরা কী মিস করবে আর তোমাদের বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটা আমি প্রথমে আমার দিদি বাড়িতে গিয়ে খেয়েছিলাম, আমার দিদি বানিয়েছিল। আমার দিদি বাড়ির ওখানে কম বেশি অনেক কিছুই কলা পাতায় বানানো হয়, কিন্তু এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছিলো। তাই দিদি এই বাড়িতে চলে আসার পরেই দিদিকে বলে দিয়েছিলাম যেন ওই রেসিপিটা একদিন বানিয়ে খাওয়ায়। তাই দিদি সন্ধ্যাবেলায় তৈরি হয়ে গেছে রেসিপিটা বানানোর জন্য। দেখো এখানে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছে আর মিডিল থেকে না কেটে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে আদা, রসুন আর টমেটোর একটা পেস্ট, আর পরিমাণ মতন সর্ষের তেল, লবণ আর হলুদ। ওটা দিয়ে ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সব জায়গা লেগেছে। তো এদিকে নিয়েছি আলু কুচি করে আর পেঁয়াজও কুচি করে, তাতে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, যে সেটা যদিও দেখানো হয়নি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট আর টমেটোর পেস্ট আর একটু পরিমাণে সরষের তেল। এটা দিয়ে না ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকে মাখাতে হবে, জানো তো। তোমাদের আগেই বলেছিলাম এই রান্নাটা আমি না কলা পাতায় করব, তার জন্য কলা পাতাটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, সেটা ধুয়ে আমি এখন শোকাতে দিয়েছি। আর এদিকে দেখো আমার আলু মাখাটা তো প্রায় তৈরি হয়ে গেছে, আমার একটু তেল কম পড়েছিল, তো আবার দিয়ে ভালো করে আলু মাখাটা রেডি করে নিয়েছি। এইদিকে ওই কলা পাতাটা নিয়ে নিয়েছি, আর কলা পাতায় দিয়েছি পরিমাণ মতন তেল, আর একটু লবণও দিয়েছিলাম, সেটা যদিও দেখানো হয়নি। লবণ দিলে কি হবে বলো তো, লবণ দিলে না ডিমগুলোর আর লেগে লেগে যাবে না কলা পাতার মধ্যে, তার জন্যই লবণটা দেওয়া। এটা আমার ট্রিক না, আমার দিদির ট্রিক, কিন্তু জানো তো সত্যিই লাগেনি। এই ট্রিকটা সত্যিই অনেক কাজে আসে। তোমরা যদি কখনও ট্রাই করো তাহলে তোমরাও কিন্তু এই পদ্ধতিতেই করো। তো দেখো একে একে তো সব ডিমগুলো সাজিয়ে নিয়েছি, আর এদিকে মিডিলে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো থেকে যেই ঝোলটা বেরিয়েছে না সেটাও দিয়ে দেবে, তাহলে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অনেক কাজে লাগবে। তোমরা যে আলু মাখাটা দেবে তার গ্রেভিটা না থেকে যাবে, সেটাও তার উপর থেকে দিয়ে দেবে, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এবার এই কলা পাতাটা ধরে গ্যাসে বসিয়ে দেবো, আর প্রায় 15 মিনিট ধরে সেটা জাল করব লো ফ্লেমে, আর একটু মাঝে মাঝে হাই ফ্লেমে বসিয়ে দেবো। তো দেখো আমি এখন কলা পাতাটা না চেঞ্জ করে নেব। নিচে তো পুরো ভালো করে হয়ে গেছে, আমি একটা ডিম তুলে দেখে নিয়েছি। তো কলা পাতাটা আমি কী করে চেঞ্জ করবো, একটা প্লেট নেব, প্লেটে ঢেলে তারপরে উল্টে দেবো কলা পাতাটা। তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো, আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো।